নমস্কার বন্ধুরা, সুপর্ণা সঞ্জীবনী চ্যানেলে আপনাদের স্বাগত। প্রতিদিন এই ইমপেশেন্স ফুলগুলোর ফুলের পরিমাণ বাড়ছে, তাই ইমপেশেন্স ফুলগুলোকে দেখিয়েই আজকের অনুষ্ঠান শুরু করছি। যদিও আজকের দেখানোর বিষয় হলো লোবেলিয়া ইরিনাস। এটি শীতকালীন অসাধারণ একটি মৌসুমি ফুল। চলুন আমাদের লোবেলিয়া ইরিনাস এর ফুলগুলোকে দেখুন। লোবেলিয়া ইরিনাসের এই অসাধারণ ফুলগুলো দেখে যদি আপনাদের ভালো লাগে, তাহলে অতি অবশ্যই আপনারা আগামী বছর অর্থাৎ 24 সালের শীতকালের প্রাক মুহূর্তে যখন আমরা শীতের বীজগুলোকে লাগাই, সেই সময় এই তুলনামূলকভাবে অচেনা অপরিচিত ফুলটিকে বাগানে লাগানোর চেষ্টা করবেন। কেন লাগানোর চেষ্টা করবেন তা নিশ্চয়ই আর বলে দিতে হবে না। কারণ হলো এই রকম ঘন সবুজ রঙের নিজে নিজেই বুশ তৈরি হওয়া গাছ শীতকালীন ফুলের মধ্যে খুব কম আছে। আর যারা খুব টবের মধ্যে ছোট্ট একটি বুশ পছন্দ করেন, তাদের জন্য তো এর কোনো তুলনাই হয় না। অনেক অনেক রং, অনেক ভ্যারাইটি এই লোবেলিয়া ইরিনাসের। আর ভিতরের একটা অসাধারণ শোভা। আপনারা এই ভিতরের শোভাটিকে একটু ভালো করে দেখার চেষ্টা করুন। এখানের গাছটিকে একটু তুলে আপনাদের দেখাচ্ছি, দেখবেন যে কিভাবে বুশ তৈরি হয়েছে। গাছটা কোনো মতেই 6-7 ইঞ্চির বেশি ওপরের দিকে ওঠে না, অর্থাৎ একেবারেই নিজে থেকে এরকম বুশ তৈরি করে। আপনারা শীতকালে বিভিন্ন রকমের ফুল লাগান, কিন্তু আমি খুব কমই এই লোবেলিয়া ইরিনাস গাছটিকে প্রচুর পরিমাণে মানুষকে লাগাতে দেখি। যদিও একবার যদি আপনি লোবেলিয়া ফুলটি শীতকালে করেন, তাহলে অতি অবশ্যই আপনি প্রতি বছর খুঁজে বেড়াবেন লোবেলিয়া ইরিনাসকে বাড়িতে লাগানোর জন্য। বন্ধুরা, আপনারা শীতকালীন মরশুমি ফুল যখন কিনতে যান, সে বীজই কিনতে যান কি ছোট ছোট চারাগুলো যদি কিনতে যান, শুধু লোবেলিয়া বললেই হবে। লোবেলিয়া গাছের অনেকগুলো চারা কিনে আনলে আশা করি অনেক রকমের লোবেলিয়া আপনি পেয়ে যাবেন। গাছটি পূর্ণ সূর্যালোক ভালোবাসে, একটা শীতকালীন মরশুমি ফুল, সারা বছর বাঁচবে না, কিন্তু যতদিন এরকম গাছ ভরে থাকবে ততদিন দেখুন কি অপূর্ব খুশিতে ফুলগুলো ফুটে আছে। আর এইভাবে ঝাঁক বেঁধে ফুল হয়ে থাকে, পুরো একটা ফুলের বাস্কেট তৈরি করে। ফুল আসার আগের মুহূর্তে কীরকম সবুজ প্রাণবন্ত ফলিয়েজ তৈরি হয় দেখুন। একেবারেই আক্ষরিক অর্থেই বল শেপ। পুরো টবটি খুব অল্প যত্নে নিজের গুণে এইভাবে সবুজ প্রাণবন্ত পাতায় ভরে উঠেছে। আপনারা যদি অনেক লোবেলিয়া লাগান আর অনেক রকমের কালার একসাথে যদি এই রকম ঘন সবুজ পাতার ওপরে বিভিন্ন ছোট ছোট ফুলের একটা বল তৈরি হয়, তাহলে কেমন লাগবে বুঝতেই পারছেন। আর যখনই দেখবেন এরকম ফুলের বল তৈরি হয়ে আছে, ঠিক যেমন আমাদের এই ইমপেশেন্সগুলো। আজকেও যেমন আপনি দেখছেন যে প্রতিটি গাছ ফুলের টবে ভরে আছে, ঠিক তেমনই কালকেও দেখবেন, দিন সাতেক পরেও দেখবেন। কারণ কিছু ফুল হয়তো ঝরছে, তার সাথে সাথে অনেক অনেক কুড়ি অপেক্ষা করছে ফুটবার জন্য। এই ধরনের যে ফুলগুলো, যেগুলো খুব বুশ হয় এবং ফুলের একটা বাস্কেট তৈরি করে, ফ্লাওয়ার বাস্কেট, সেই ফুলগুলো শীতকালে আপনারা অবশ্যই করবেন। চলুন লোবেলিয়ার সম্পর্কে আরও দু একটি কথা আমরা জানতে থাকি। লোবেলিয়া ফুলটি ওয়েল ড্রেনড সয়েল পছন্দ করে, অর্থাৎ এ গাছের গোড়ায় যেন জল না দাঁড়ায়। সেই জন্য যখন আপনারা মাটিটি বানাবেন, যদি আপনাদের মাটির মধ্যে এঁটেল ভাবটা বেশি থাকে, তাহলে অবশ্যই মাটির মধ্যে বালি বা ওই জাতীয় কিছু ব্যবহার করবেন, যাতে মাটিতে
জমে থাকা জল সম্পূর্ণভাবে বেরিয়ে যায়। এবং গাছটিকে যখন টবের মধ্যে লাগাবেন অবশ্যই একেবারে টবের তলায় যে হাড়ি ভাঙা স্টোনচিপ বালি আমরা যে ড্রেনেজ সিস্টেমটা তৈরি করি সেটাকে খুব ভালোভাবে করবেন। জল দেওয়ার সাথে সাথে যেন পুরো টবটি থেকে জলটি বেরিয়ে যায়, শুধু এইটুকুই চাহিদা। আর যাবতীয় যে পরিচর্যা সমস্ত সিজন ফ্লাওয়ারের ক্ষেত্রেই আমরা যেরকম পরিচর্যা করি সেইটুকু পরিচর্যা করলেই যথেষ্ট। অর্থাৎ সর্ষের খোল, বাদাম খোল আলাদা করে ভিজিয়ে আপনারা দিতে পারেন, বা দুটো খোলকে একসাথে মিশিয়েও আপনারা প্রতি 7 দিন পরে পরে খুব পাতলা করে গাছের মধ্যে প্রয়োগ করতে পারেন। মাটিটি যদি আগে থেকে বানিয়ে রাখেন তাহলে 60% মাটি, 30% গোবর সার বা ভার্মি কম্পোস্ট, 10% বালি এইভাবেও বানাতে পারেন। আমাদের এখানের মাটিতে যেহেতু প্রচুর পরিমাণে বালি ভাব, বেলে মাটি, সেজন্য আমাদের মাটির মধ্যে আমরা বালি মেশানোর কোনো প্রয়োজন বোধ করি না। আপনাদের যদি মনে হয় বালি মেশাবেন তাহলে মেশাতে পারেন। আর তুলনামূলকভাবে কিন্তু খুব কম যত্নে এইরকম শোভা সৃষ্টি করার ক্ষমতা লোবেলিয়ার রয়েছে। যারা ব্যস্ত মানুষ সকালবেলায় একটু সামান্য যত্ন করে জল দিয়ে খাবার দিয়ে বেরিয়ে যেতে পারবেন, তারা এই ফুলটিকে হাতছাড়া করবেন না। শীতকালীন মরশুমি ফুল কেনবার সময় সবার আগে আপনারা এই লোবেলিয়ার চারা সংগ্রহ করার চেষ্টা করবেন। কোনো ফুলই তো খারাপ নয় বা কোনো ফুলের শোভাকেই ছোট করা যায় না, কিন্তু আমার এই ছোট্ট ছোট্ট ফুলের গোছাযুক্ত গাছগুলোকে বেশি ভালো লাগে। এবং আরও একটি বিষয় আমাদের মাথায় রাখতে হয়, আমরা যেরকম ব্যস্ততার মধ্যে কাটাই তাতে আমাদের যে সমস্ত গাছের অনেক বেশি যত্ন নেওয়ার দরকার, যেমন ধরুন চন্দ্রমল্লিকা জায়ান্টস, চন্দ্রমল্লিকা, ডালিয়া, এই সমস্ত গাছের ক্ষেত্রে একটু বেশি যত্নের প্রয়োজন। সেই সমস্ত গাছগুলোকে সেই জন্য ব্যস্ততার কারণে বর্তমানে বাদ দিতে হয়েছে। তবুও শীতকালীন মরশুমি ফুল যে শোভাটা দান করে সেই শোভাটা তো আমাদের নিতেই হবে। সেই জন্য কম সময়ের মাধ্যমে অনেক বেশি ফুল পাওয়া যায় সেই সমস্ত ভ্যারাইটিগুলোকে বেছে নেওয়া। এবং আমাদের বাগানে যে ফুলগুলো দেখছেন প্রায় সবই সেই রকম জাতীয়ই ফুল, ডায়ান্থাস, ফ্লক্স, এক এক করে আপনাদের চেষ্টা করব সবগুলো ভ্যারাইটির পরিচর্যা নিয়েই আলাদা করে ভিডিও করতে। যদিও অনেক ভ্যারাইটির ফুল এখানে হয়ে আছে, সমস্ত ভ্যারাইটির ফুল নিয়ে ভিডিও করার সময় আদৌ পাবো কি না জানি না। ফুলের তো একটা অসাধারণ শোভা আছেই, কিন্তু ফুল আসার আগের মুহূর্তে এই রকম ঘন সবুজ রঙের ছোট্ট ছোট্ট পাতার একটা গুচ্ছ এবং একেবারে রাউন্ড শেপের, তার শোভাটাকে আপনি কি করে অবহেলা করবেন? এরকম শোভাযুক্ত একটা প্রাণবন্ত খুশিতে থাকা গাছকে দেখলেই তো আমাদের মন প্রাণ খুশিতে ভরে ওঠে। আর একটা কথা বলে রাখি, লোবেলিয়াতে যখন জল দেবেন তখন যেহেতু এইভাবে ঘন বুশের গাছ, সেজন্য টবের পাশটিকে এরকমভাবে তুলে আপনি জলটি দিয়ে দেবেন। এখানে যদি জল দেন মাঝে মাঝে দেখেছি যে অনেক বড় একটা ফাঁকা তৈরি হয়, কারণ এখানে চারিদিকে পাতাগুলো এক ঠাস বুনট হয়ে রয়েছে। সেই জন্য একটু পাশটাকে ফাঁকা করে এখান দিয়ে ভরে জল দেবেন। যদি ড্রেনেজ সিস্টেম ভালো থাকে ভরে জল দিলে কোনো অসুবিধা নেই, কারণ ময়েশ্চার কিন্তু এই গাছটির ক্ষেত্রেও দরকার। অন্যান্য অনেক গাছের মতন বিনা ময়েশ্চারে থাকবার গাছ কিন্তু লোবেলিয়া নয়। শুধুমাত্র এ ফুল সানলাইটে রাখা পছন্দ করে, আর তার সাথে সাথে ওয়েল ড্রেনড সয়েল পছন্দ করে। ফুল আসার আগের মুহূর্তে আপনারা যেরকম তরল জৈব সার খোল প্রয়োগ করবেন, তার আগের দিন রাত্রে 10-26-26 সুফলা সারটি প্রয়োগ করতে পারেন। বা যদি কখনো মনে করেন যে গাছের মধ্যে পাতার ওপরে এনপিকে সার প্রয়োগ করব, সেগুলোও করতে পারেন। আমরা কিন্তু শুধুমাত্র খোলের সাহায্যেই গাছগুলোকে বড় করেছি। আর এবছরে এই সমস্ত গাছে একবারের জন্যও কীটনাশক প্রয়োগ করতে হয়নি, পোকাই লাগেনি, তা কীটনাশক অকারণে প্রয়োগ করতে যাবই বা কেন? দেখুন,
শুধুমাত্র ভালো একটি ভ্যারাইটির নির্বাচনে কত সুন্দর ফুল পাওয়া সম্ভব। বর্তমানে বসন্তের প্রবেশ ঘটে গেছে। ফেব্রুয়ারি মাস, গরম পড়তে শুরু করেছে। দিনের বেলাতে শীতের গরমের জামা কাপড় আর গায়ে রাখা যাচ্ছে না, সেই অবস্থাতেও গাছগুলো কত খুশিতে রয়েছে। অর্থাৎ এই লোবেলিয়ার টলারেন্স ক্যাপাসিটি যথেষ্ট। এ কিন্তু এখনও পর্যন্ত কোনো রকম কষ্টে আছে তার প্রমাণ নেই। অর্থাৎ গাছগুলো এই রকম উষ্ণ আবহাওয়াতেও যথেষ্ট ভালো থাকার ক্ষমতার অধিকারী। দেখুন কতগুলো দিক থেকে এই গাছটি অনেক বেশি সুন্দর। আমাদের আরও কয়েকটি লোবেলিয়ার গাছ ওখানে রয়েছে, তার মধ্যে থেকে অতি দ্রুত এখানে 5টি গাছকে তুলে আপনাদের দেখালাম। এখানে কতগুলো কালার আপনারা দেখছেন। এটি একটি কালার, দেখুন এটি আরেকটু প্রায় সিমিলার হলেও আরেকটি আলাদা কালারের ভ্যারাইটি। আর এটি দেখুন অসাধারণ নীল রং, তুলনাহীন একটা ব্লু কালার। আমাদের এই মুহূর্ত পর্যন্ত আর অন্য কোনো কালারের লোবেলিয়া ফোটেনি। যদি ফোটে পরবর্তীকালে আপনাদের দেখাবো। আপনারা চ্যানেলটির সাথে নিয়মিত যুক্ত থাকুন। আমাদের বাগানের যাবতীয় কার্যক্রম যতটা সম্ভব আপনাদের তুলে ধরার চেষ্টা করব এই চ্যানেলের মাধ্যমে। বন্ধুরা, শীতের এই অসাধারণ ফুল লোবেলিয়া নিয়ে আজকের অনুষ্ঠানটি কেমন লাগলো অতি অবশ্যই কমেন্ট করবেন, লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন বন্ধুরা, সুস্থ থাকবেন। ভগবান আপনাদের মঙ্গল করুন। নমস্কার।